জয় বাবা কাল ভৈরব। ভিউয়ার্স, আশা করি বাবা কাল ভৈরবের কৃপাতে আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে আমি একটা দুর্দান্ত ক্রিয়া বলবো। ক্রিয়াটা খুবই মনোযোগ দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। কেউ কেটে যাবেন না, কেটে গেলে কিছু জানতে পারবেন না। তো চলুন, ক্রিয়াটা কি দেখুন। শক্তি আমাদের যাদের চুরি হয় তারা কি করে বুঝবেন এই যে শক্তি চুরি হয়? কিছুতেই এর থেকে মুক্তির রাস্তা খুঁজে পাচ্ছেন না। দেখুন, এত গভীরভাবে কেউ আপনাদের বুঝিয়ে বলবে বলে আমার মনে হয় না। এর আগে কখনোই এত ভেঙে চুরে কেউ বলেছে কিনা আমার জানা নেই। কিন্তু আজ আমি যা কিছু বলছি আপনাদের ভালোর জন্য বলছি, আর আমি যেটুকু দেব আপনাদের উপকারে আসে সেরকম কিছু ক্রিয়া দেব। তো চলুন, প্রথমে আপনারা কিভাবে জানবেন যে আপনাদের শক্তি চুরি হচ্ছে কি না হচ্ছে, বা শক্তি বন্ধন হচ্ছে কি না, কী করে জানবেন? শক্তি বন্ধন বলতে কি বোঝায়? মূলাধার চক্রটাকে বন্ধন করে দিলে পুরোপুরি শক্তি বন্ধন হয়ে যায়। তো এই ক্রিয়াটা যারা করে, ধরুন আপনার উপরে কেউ মূলাধার চক্র বন্ধন করছে, মানে শক্তি বেঁধে দিচ্ছে, এই কাজটি করে ঠিক 12টার পর থেকে শুরু হয়। এরকম 2-3টে পর্যন্ত কাজটা করতে থাকে। এটা একটা মানে অঘরী বিদ্যা দ্বারা কাজটা করে, যে খুবই খারাপ ক্রিয়া। যাই হোক, শত্রুর কাজ হচ্ছে অনিষ্ট করা, আর আমাদের কাজ হচ্ছে ভালো করা। তো চলুন আমরা ভালোটাই কাজে লাগাই। শত্রু তো শত্রুর ধর্ম করছে, সে নিজেও জানে না কি কর্ম করছে, খারাপ করছে না ভালো করছে, তার সেই হিতাহিত জ্ঞান নেই। যদি থাকতো সে কখনো এরকম ধরনের খারাপ কাজ করতো না। তো এবার শক্তি যখন আপনাদের বন্ধন হয় বা চুরি হয়, জানবেন যখনই চুরি হচ্ছে। ধরুন আপনার উপরে কোনো বাবা মহাদেবের শক্তি আছে বা দেব শক্তি আছে। তো এইবার যখনই শক্তি আপনাদের ওপরে চুরি হয় বা ভাগ্য চুরি হয়, দেখবেন এই বিশুদ্ধি চক্র প্রচুর পরিমাণে সুসুর করে চুলকাবে, খুবই চুলকাবে, মিশ করে চুলকাবে। আপনি পয় পরিষ্কার থাকেন তবু এর ভিতরে, বিশুদ্ধি চক্রের ভিতরে সুসুর করে চুলকাবে। আর ভাগ্য চুরি হলে ঠিক কপালের এই মাঝখানটায়, এইখানে এসে একটা ভারী টাইপের হয়, যেন একটা মনে হয় যেন একটা অস্বস্তিকর ভারী টাইপের হবে। আর ওই ভারীটা যেন মনে হচ্ছে কপালের মাঝখানে কিছু একটা লাফাচ্ছে, আর চুলকাবে খুবই, এরম করে মিশমিশ করে চুলকাবে। এটাকে বলে ভাগ্য চুরি। এটা, হ্যাঁ, ভাগ্য চুরি, ভাগ্য বন্ধন, শক্তি বন্ধন। এখানেও যদি আপনার সুসু করে চুলকায়, শক্তি বন্ধন বা মূলাধার চক্র যখন আপনাকে বন্ধন করবে, এটাকে করার আগে মূলাধার চক্র বন্ধন করে, তখন রাত্রেবেলায় কি করে, সেই খারাপ তান্ত্রিক রাত ঠিক 12টার পর থেকে এই ক্রিয়াটা করে থাকে। তো 2 থেকে 3টে পর্যন্ত কাজটা করে। কি করে? মূলাধার চক্রে কাঁটা গেঁথে দেয়। বিভিন্ন ধরনের কাঁটা হতে পারে, সাজারু কাঁটা, বিভিন্ন ধরনের, বা
পিন কাটা হতে পারে, সুচ হতে পারে, ওখানে সে মন্ত্র দিয়ে কিভাবে গাতে পুতুল বানায়, শ্মশানের কাপড় দিয়ে ওটাকে পুতুল করে প্রাণ প্রতিষ্ঠা করে। ওর মধ্যেই ধরুন আপনার শক্তি বন্ধন করবে, আপনার নাম লেখা থাকবে, আর পিঠের দিকে মন্ত্রটা লিখবে এবং ওই পুতুলে আগে ও প্রাণ প্রতিষ্ঠা করে নেবে আপনার নাম লিখে। তারপরে মন্ত্রটা লিখে ওই মন্ত্রটা ফুঁক দিয়ে নেবে। 11 বার হতে পারে, 21 বার হতে পারে। ফুঁক দেওয়ার পরে ওটাকে আপনার মূলাধার চক্রে আপনার পিন কাটা গেঁথে দেবে। আবার অনেকে আছে মাটির পুতুলে করে, মাটির পুতুলটা ওতে শ্মশানের ভস্ম থাকে, কবরের মাটি থাকে, চার রাস্তার মাটি থাকে, হাটের মাটি থাকে, ঝাড়াহাটের মাটি থাকে, তে ভাঙার মাটি থাকে। এরকমভাবে সব রকম দিয়ে স্ট্রং একটা পুতুল বানিয়ে ফেলে। তার মধ্যেও আপনার নাম লেখা থাকবে এবং পুতুলের মধ্যেও হোল করা থাকবে এবং পুতুলের পিঠের দিকে মন্ত্র আর সামনের দিকে আপনার নাম লিখে দেবে আর প্রাণ প্রতিষ্ঠা করে নেবে। নেওয়ার পরে এবার কি করে, ঠিক রাত 12টার পর মানে 1টার পর থেকে তামসিক ক্রিয়া কাজগুলো করলে ওদের মজবুতভাবে করতে পারে, সেই সময়টা ক্রিয়াগুলো করে থাকে। তো ওই সময় যখন ক্রিয়াগুলো করে তখন কি হয়, ওই মূলাধার চক্র মধ্য ওরা বন্ধন দিতে সুবিধা হয়। তো এবার ওই প্রাণ প্রতিষ্ঠা করে মন্ত্র দিয়ে ফুঁক দিয়ে ওটা যা কিছু করবে আপনার শরীরের মধ্যে সেটাই এফেক্ট আসবে। এবার ধরুন মূলাধার চক্র বলতে কি বোঝায়, আমরা নাভির নিচে এক কথায় যেটা সাধারণত বুঝে থাকি তলপেট, তাই তো? নাভির ঠিক 2 ইঞ্চি নিচ থেকেই মূলাধার চক্র। তো এবার ওখানে কি করে, ওই পিন কাটাগুলো গেঁথে দেয়। দিলে কি হলো, আপনার মূলাধার চক্র বন্ধন হলো, শক্তিটাকে ওখান থেকে অ্যাভেলেবেল হতে পারে না। শক্তি তো অ্যাকচুয়ালি মূলাধার চক্র থেকে সহস্র চক্র পর্যন্ত আপডেট করে। কেন দেয়? যাতে না আপনি পুজোর ঘরে না বসতে পারেন, পুজো পাঠ না করতে পারেন, বা শক্তিকে নিয়ন্ত্রিত না করতে পারেন। এগুলো সম্পূর্ণ চালান। এগুলো বেশি অংশে পিশাচ, প্রেত এই সমস্ত দিয়ে চালানগুলো করে থাকে। অনেক সময় চণ্ডাল কালীকে দিয়েও করে, মানে চণ্ডাল কালী বলতে তার শক্তিটাকে ব্যবহার করে। আবার অনেক সময় বিভিন্ন ধরনের খারাপ ক্রিয়াগুলো যত আছে সেইগুলো দিয়ে কাজগুলো করে। তো এবার বেশি অংশে যেগুলো করে পিশাচ দিয়ে করায়, এরা পিশাচ সিদ্ধি করে বেশি অংশে। এখন এই যুগে, এই বর্তমান যুগে দাঁড়িয়ে মানুষ পিশাচ সাধনায় তুরান ফল পায়, একদিনই সিদ্ধি লাভ করে। যারা পিশাচ সাধনা করে তারা কি করে, একদিনই সাধনায় সিদ্ধি লাভ করে। এগুলো ছাগল বলি দিয়েই করে পিশাচ সিদ্ধি লাভ, কারণ এগুলো কোনো দেবদেবী এগুলো কখনো রাজি থাকে না। এগুলো দেবদেবীর আড়াল করে এগুলো কাজগুলো করার চেষ্টা করে, এগুলো করে থাকে। এগুলো কোনো দেবদেবীর সঙ্গে সংযুক্ত থাকে না। দেবদেবী কখনো চাইবে না কারোর অনিষ্ট করতে। অনেকে ভুল ভ্রান্তি মাতা কালীর নামে ভেবে থাকে, ভগবান শঙ্করের নামে ভেবে থাকে, বা বাবা কাল ভৈরবের নামেও ভেবে থাকে, যেহেতু বাবা কাল ভৈরব অঘরী বলে।
কিন্তু বাবা কালভৈরব অঘরী বলে এই নয় যে বাবা কাউকে খারাপ পথ প্রদর্শন করান বা কোনো ভক্তের ক্ষতি হোক সেটা করান না। বাবার কাছে ভূত প্রেত পিশাচ থাকতে পারে, সেগুলো ভালো কাজের জন্য, কিন্তু খারাপ কাজের জন্য না। মানুষ সেগুলোকে ভালো কাজে না ব্যবহার করে খারাপ কাজে ব্যবহার করে, এতে আমাদের সনাতনীদের দেবদেবীদের বদনাম হয়, আর কিছু হয় না। তো বাবা কি বলেছেন যে তোমরা এগুলো করো? বাবা ভৈরবনাথ কালচক্র, যিনি সবসময় পাপ বিনাশ করে থাকেন। পাপ যে বিনাশ করেন সে কখনো অন্যায় করেন না, ন্যায়ের পথে চলেন, ন্যায় দেবতা। সেই ন্যায় দেবতা কখনো অন্যায় করেন না। তো মানুষ সেগুলো কি করে? অঘরীর নাম ভাঙিয়ে বা কালো বস্ত্র ধারণ করে অঘরী বিদ্যা চালনা করে, বা অঘরীর নাম একটা নিতে হয় তাই নেয়। কারণ সবাই জানে ভগবান শিব শঙ্কর বাবা ভৈরবনাথের জপ তপ না করলে অঘরী বিদ্যার সাধনায় সিদ্ধি লাভ হবে না, তাই নামমাত্র তারা করে। তারা কোনো ভৈরব সাধনায় সিদ্ধি না, ভগবান শঙ্করের সাধনায়ও সিদ্ধি না, কোনো কিছুই সিদ্ধি না। তারা অ্যাকচুয়ালি পিচার সাধনায় সিদ্ধি লাভ করেছে। তো পিচার সাধনা তো একদিনেই সিদ্ধি লাভ হয়ে যায়, বেশি জপ ধ্যানও করতে লাগে না। হ্যাঁ, করতে লাগে, তাদেরও করতে লাগে, কিছু কিছু ক্ষেত্রে তাদেরও জপ ধ্যান করতে লাগে, বা তাদেরও কিছু কিছু সময় বাবা ভৈরবনাথকেও জপ করতে লাগে। কারণ তারা যে খারাপ বিদ্যাগুলো চালনা করছে, তাদের দেহের শক্তিটাকে সহায় রাখার জন্য কিছু মাত্রায় তাদের করতে লাগে, কিঞ্চিত মাত্রা হলেও তাদের প্রয়োজন হয়। সেটা বাবা ভৈরবনাথের খুশিতে হোক আর অখুশিতে হোক। তারা দেখে না যে বাবা খুশি হবে না অখুশি হবে, তারা ওটা দেখে না, তারা নিয়ম রক্ষা করে। তো এবার যারা পিচার সাধনা করে, সেই পিচার সিদ্ধি লাভ করে এই কার্যগুলো করে, এবং খাসির মাথা দিয়ে তারা হোম করে সিদ্ধি লাভ করে, যেটাকে বলে পিচার সাধনা। পিচার সাধনা খাসির মাথা বলি দিয়ে হোম করে, না করলে তারা সাধনায় সিদ্ধি লাভ হয় না। পিচাস মানে রক্ত খায়, পিচাস মানে তামসিক খাবারে অভ্যস্ত। তো এইগুলো করে তারা সমাজে কত নোংরা কাজ, কত খারাপ কাজ করে পারদর্শী হয়ে যায়, কল্পনার অতীত। তো এবার কি করছে, তারা এই সাধকগুলো কালো বস্ত্র ধারণ করে, তারা সাধারণ যারা সাধক, যারা শিব সাধনা করে, ভৈরব সাধনা করে, বিভিন্ন দেবদেবীর সাধনা করে থাকে, তারা কোনো খারাপ উদ্দেশ্যে করে না। তারা শক্তি সঞ্চয় করার উদ্দেশ্য করে, শক্তিটাকে ধরে রাখার উদ্দেশ্য করে, মুক্তি পাওয়ার উদ্দেশ্যে করে। বিভিন্নভাবে তারা কোনো খারাপ উদ্দেশ্য তাদের মধ্যে নেই, সেই শক্তিগুলো তাদের মধ্যে হোল্ড করে। তখন তারা সেখান থেকে ওগুলোকে চুরি করে নিজেদের কাজে লাগায়, এবং এইভাবে চুরি করে। এবং সাধক যদি কোনো রকমভাবে জানতে পারে, তার শক্তি যদি স্ট্রং থাকে, সে জেনে যায়। তাকে বাবা ভৈরবনাথ সাধনা করলে, বাবা বলে মা শক্তি সাধনা করুক, যারই সাধনা করুক, দেবদেবী সেই শক্তি জানিয়ে দেয়, স্বপ্ন দিয়ে দেয়। তখন সে জানতে পারলে সেই শক্তিটাকে নিজের আয়ত্ত বশে নিয়ে চলে আসার চেষ্টা করে বা কেটে দেওয়ার চেষ্টা করে। তখন এ ব্যক্তি, সেই খারাপ সাধক কি করে, ওটাকে আবার বন্ধন করে দেয়, যাতে না আপনার কোনো কাজে লাগে বা আপনি কোনো
সেই শক্তিটাকে নিয়ন্ত্রিত করতে পারেন বা পুনরায় ফিরে পেতে পারেন। তার জন্য বিভিন্ন ধরনের খারাপ ক্রিয়া আপনার ওপর করে থাকে। উচ্চাটনের কাজ করবে প্রথমে, তারপরে এগুলো বন্ধন, যত রকমের খারাপ বিদ্যা দিয়ে সে চালান করে এগুলো বন্ধন করে দেয়। তো এবার যদি ওই মূলাধার চক্র যদি খুবই সেন্সিটিভ একটা চক্র, ওখানে যদি বন্ধন থাকে, আপনি তখন অটোমেটিকলি, শরীর যদি অসুস্থ থাকে, আপনি কোনো শক্তিকে আয়ত্ত করতে পারবেন না। অটোমেটিক আপনার জপ ধ্যান ভগবান থেকে আপনি সরে যাবেন। তো সরে যাওয়া মানেই আপনি কি করবেন, আর ভগবানকে ডাকতে এনার্জি থাকবে না, ভালো লাগবে না। এবার ওই অঘরী তখন সুযোগ নিয়ে আপনার ওই সুযোগটাকে ব্যবহার করবে, আপনার থেকে শক্তিটাকে নিয়ে ইউজ করবে, যেটুকু থাকবে কেড়ে নেবে, প্লাস আপনাকে কোনোদিনই আগে বাড়তে দেবে না, যাতে আপনার ক্ষতি হবে সেই ধরনের কাজগুলো করে যাবে অনবরত, যাতে ওখান থেকে ওর ফায়দা হয়। তো এবার এই সময়গুলোকে, শক্তিগুলোকে যখনই চুরি করে, এবার আপনি বুঝতে পারছেন না। তো যারা বুঝতে পারে না বা সাধারণ ব্যক্তিদের জন্যও আমি এই ক্রিয়াটা বলবো। এই ক্রিয়াটা খুব পাওয়ারফুল ক্রিয়া। এটা করলে পরে আপনারা 100% আপনারা নিজেরাই দেখতে পাবেন স্বপ্নের মাধ্যমে কি হচ্ছে না হচ্ছে। এবং এইটা করার পরে দেখবেন আপনারা এটা বালিশের তলায় রাখবেন। বালিশের তলায় রেখে যখন ঘুমাবেন, যদি দেখেন যে কোনো রেলে কাটা, কোনো মরা ব্যক্তি, শ্মশান, মরঘাট, বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখছেন, জানবেন ওগুলো সব চালান করেছে আপনার ওপরে। ওই চালানগুলো যদি করে আপনাকে হেনস্থা করে, হাত ধরাধরি করে বা আপনার ওপরে জোর জবরদস্তি কিছু করার চেষ্টা করে, জানবেন আপনার শরীরের মধ্যে ওগুলো রয়ে গেছে। আমি যে ক্রিয়াটা দেবো, এটা দেওয়ার পরে আপনাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু আপনি ওই স্বপ্নগুলো দেখবেন, খারাপ স্বপ্ন দেখবেন, কিন্তু আপনার ধারে আসার চেষ্টা করলেও আপনাকে পরাস্ত করতে পারবে না। আপনি জানবেন যে তার মানে আমার এই ক্রিয়াটা আপনার উপরে কাজে লেগেছে, বা এটা আপনার এই ক্রিয়ার মাধ্যমে আপনি সুরক্ষিত হচ্ছেন। তো চলুন এবার কথা না বাড়িয়ে আমি মূল বিষয় বলি। শনিবার বা মঙ্গলবার ধরে একটা নিখুঁত পাতি লেবু নেবেন। দেখুন, আমার সপ্তাহতেই পাতিলেবুর কাজ, আমি যে শক্তি দ্বারা কাজ করি আমার লেবুতেই কাজ হয়। আর আমি সাত্ত্বিক কাজ করি। আমি অঘরী বিদ্যা হলেও সাত্ত্বিক অঘরী। আমি কোনো খারাপ বিদ্যা করি না বা কারোর ক্ষতি কাজ করি না। আমার এটা কাজ নয়, আমার গুরুর এটা কোনোদিনই আদেশ নেই। যত খারাপ কাজ করা হবে তত শক্তি নষ্ট হয়ে যাবে। ভালো শক্তিকে ধরে রাখতে গেলে খারাপ বিদ্যা কখনো অতি সহজে পরিচালনা করতে নেই। কিন্তু হ্যাঁ, আমার গুরুর একটা আজ্ঞা আছে, সেটা হচ্ছে কেউ যদি তোমাকে ঢিল ছড়ে আঘাত করে, তুমি সেই ঢিলটা উল্টো আঘাত করতে পারো, উল্টো ছুটতে পারো। কিন্তু এই না তুমি বিনা দোষে কাউকে আঘাত করবে। তোমার যদি গালে চড় মেরেও যাও, তার প্রতিশোধ তুমি নিতে পারবে না। তুমি শুধুমাত্র তাকে বুঝিয়ে দেবে যে তোমারটা তোমার ফেরত দিলাম, তুমি এটা ভোগ করো। এটুকু বোঝানোর জন্য আমার গুরুর অনুমতি আছে, ওর বেশি নেই। তো আমি যেগুলো বলবো আপনাদের বাঁচার জন্য বলবো এবং শত্রু দমনের জন্য বলবো। তো শত্রু যদি দমন করতে চান তবে আমার ক্রিয়াটা কাজে লাগাবেন, বা নিজেকে বাঁচাতে চাইলে ক্রিয়াটা কাজে লাগাবেন। আর যদি মনে করেন যে আপনি প্রতিশোধ নেবেন, প্রতিশোধের হিংসায় চলবেন, আমার এই ক্রিয়াটা আপনাদের
কোনো কাজে লাগানোর দরকার নেই, দেখারও এই ভিডিও দেখারও দরকার নেই, আপনারা স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন। আমার কাজই এরকমই, যদি ভালো না করতে পারি কারো খারাপ করব না। তো এবার শনিবারের দিনকে একটা নিখুঁত পাতিলেবু নেবেন, আর একটা দুটো ফুলওয়ালা লবঙ্গ নেবেন। লবঙ্গর মাঝখানের জন্য হলুদ ফুল ভাঙানো থাকে। একটা সুন্দর দেখে একটা কর্পূর নেবেন, ভিনসেন্ট কর্পূর নেবেন, কারণ গুরু কর্পূরে হবে না, ভিনসেন্ট কর্পূর নিলেই ভালো হবে, ওটাই একমাত্র শুদ্ধ কর্পূর। তো ওটা একটা কিসে নেবেন, লাল শালু কাপড়ে। দশকর্মায় লাল শালু কাপড় পাওয়া যায়, এক টুকরো ছোট লাল শালু কাপড়ের ওপরে ও তিনটে জিনিসই রাখবেন, একটা প্লেটের ওপর করে রাখবেন। কোন দিকে মুখ করে বসবেন, সন্ধেবেলা হলে দক্ষিণ দিকে মুখ করে, দিনের বেলায় হলে পূর্ব দিকে মুখ করে। তো দক্ষিণ দিকে মুখ করে আপনারা সন্ধ্যের পরে ক্রিয়াটা যদি করেন, দক্ষিণ দিকে মুখ করে বসবেন, এবং যারা সাধক তারা কালো আসনে কালো বস্ত্রে, আর যারা সাধক না তারা এমনি উষের আসন বা শুদ্ধ আসনে বসবেন। কিন্তু আমি যে মন্ত্র দেব, মন্ত্রটা 108 বার সিদ্ধি করে নেবেন রুদ্রাক্ষের মালায়, দক্ষিণ দিকে মুখ করে, এবং একটা সর্ষের তেলের প্রদীপ জ্বেলে মন্ত্র আগে অবশ্যই সিদ্ধি করবেন। তো মন্ত্রটা সিদ্ধি করতে গেলে আপনার কিছু ভোগ প্রসাদ কিছু দিতে লাগবে না, শুধু একটা সর্ষের তেলের প্রদীপ জ্বাললে হবে। আসনে বসার আগে আপনি মা ধরিত্রীর থেকে অনুমতি নেবেন, পিতৃদেবের থেকে অনুমতি নেবেন, মা কুলদেবীর থেকে অনুমতি নেবেন, গুরুর থেকে অনুমতি নেবেন, শ্রী সিদ্ধিদাতা গণেশের থেকে অনুমতি নিয়ে অনুমতি নিয়ে বসবেন। আসনকে প্রণাম করে বসে নিজের শরীরটাকে আগে বন্ধন করে নেবেন। নেওয়ার পরে এই মন্ত্রটা 108 বার সিদ্ধি করে নেবেন। তারপরে ওই লেবুর ওপরে আর লবঙ্গ কর্পূরের ওপরে কাপড়ে যেটা রেখেছেন ওটাকে আপনারা 11 বার পড়বেন, 11 বার ফুঁক দেবেন। দিয়ে ওটাকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার মাথা ঘুরিয়ে নেবেন। অ্যান্টি ক্লকওয়াইজ বলতে বাঁ দিক দিয়ে ডান দিকে চলে আসবে, ঠিক এমনি করে বাঁ দিক থেকে এরকমভাবে ঘুরিয়ে নেবেন 7 বার। ঘোরানোর পরে ওটা ভালো করে গিট্টি দেবেন, মুড়ে গিট্টি দিয়ে দেবেন। দেওয়ার পরে শুদ্ধ বালিশের তলায় রাখবেন, বালিশ যেন কাভার নোংরা না থাকে, নোংরা বালিশের তলায় রাখবেন না। ওটা বালিশের তলায় 1 সপ্তাহের জন্য রেখে দেবেন। যে শনিবার বা মঙ্গলবারে করবেন, পরের মঙ্গলবারে ওটা তুলে প্রবাহিত জলে বিসর্জন করে দেবেন, আর ওই পর্যন্তই রাখবেন। এটা প্রতি মঙ্গলবার ধরে করবেন। আর বাবা ভৈরবনাথকে বলবেন যে বাবা ভৈরবনাথ, যে শত্রু আমার ক্ষতি করছে বিনা দোষে বিনা অপরাধে যা কিছু করছে, তুমি স্বপ্নতে আমাকে জানিয়ে যেও, এইটা বলবেন। এবার বালিশের তলায় রাখার পরে আপনারা দেখবেন 100% আপনার বাবা ভৈরবনাথ স্বপ্নতে সব দেখিয়ে দেবে। যা যা খারাপ আপনার উপর হচ্ছে সেই খারাপগুলো সব দেখিয়ে দেবে। আপনি বুঝে যাবেন যে আপনার উপরে খারাপ করছে, এবং যে সময় শত্রু ওই ক্রিয়াটা করে বানটা আপনার উপর লাগবে, কিন্তু খানিক বাদে দেখবেন বানটা কেটে যাচ্ছে। যেটা আপনার স্থায়ী থাকে, হয়তো সারাদিন ওই অসহ্যটা যন্ত্রণা থাকে, বা বডি পরিষ্কার হয় না, বা একটা অস্বস্তিকর থাকে, ওটা আপনি পুরোপুরি সুস্থ থাকবেন, আস্তে আস্তে সুস্থ হবে। তার মানে আপনারটা ওই যা কিছু করছে লেবুতে টেনে নিচ্ছে। আর মাথা কিন্তু প্রচুর প্রথম প্রথম ব্যথা করবে, ভারী হবে। যত মাথা ব্যথা করবে ভারী হবে, জানবেন ওটা টেনে নিচ্ছে। তো এইভাবে আপনারা প্রতি শনিবার বা
করতে পারেন বা প্রতি মঙ্গলবার ধরে করতে পারেন। এটা একটা ভীষণ ভীষণ পাওয়ারফুল ক্রিয়া। তো এবার মন্ত্রটা আমি বলি। কালী কাটে, ভৈরব কাটে, অঘরী কাটে, তন্ত্র কাটে, মন্ত্র কাটে, যন্ত্র কাটে, শ্মশান বিদ্যা কাটে, শিবের মাতার জটা কাটে। যে শত্রু আমার শক্তি বন্ধন করে, শিবের ত্রিশূল তার মস্তকে পড়ে। রুদ্রায় রুদ্রায় ফট। এই মন্ত্রটা আপনারা 108 বার সিদ্ধি করে এইভাবে আমি যে নিয়মে বলেছি সেই নিয়মেই করবেন। করে এটা আপনারা নিজেদের সুরক্ষার জন্য ব্যবহার করতে পারবেন। যারা সাধারণ সাধক তারাও করতে পারবেন, সাধারণ মানুষকে আপনারা উপকার করার জন্যও করতে পারবেন। দেখুন, এভাবে আমাদের সমাজে বহু ভালো মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে অজান্তে, অজ্ঞানে। তাদেরকেও আপনারা উপকার করুন, তারাও বাঁচুক। দেখবেন শরীর নীরোগ থাকবে, শরীরে কোনো রোগ আপনাদের থাকবে না। দেখা গেল বিনা কারণে হয়তো আপনারা অনেক বড় কোনো অপারেশন থিয়েটারে চলে যাচ্ছেন, নাই অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো আর হবে না। শক্তি যার মধ্যেই বন্ধন থাকে, মূলাধার চক্র বন্ধন থাকে, এগুলোতে হয় কি জানেন, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ফাড়া চলে আসে, বা বাচ্চাদের ক্ষেত্রে হলে পড়াশুনো বন্ধ হয়ে যায়, পড়াশুনো কিছুতেই করে না। বাচ্চাদের ওপরে প্রচুর ক্ষতিটা আজকাল করে থাকে এখন মানুষ রূপে দানব। তাই এরা মানুষ কোনটা বাচ্চা কোনটা মানে ভালো মানুষ, এরা এ সমস্ত বোঝে না, শুধু নিজেদের ফায়দা ওঠায়। এই দানব শক্তিকে নষ্ট করার জন্য নিজেদের কিছু বিদ্যা শিখতে হয়। আর এটা দেখুন, আমাদের শুধু যে এই পৃথিবী লোকের থেকে আমরা এগুলো পেয়েছি না, এটা বেদ পুরাণ আদি গ্রন্থ থেকে এই তন্ত্রবিদ্যাগুলো এসছে, যেগুলো মনি ঋষিরা করেছেন। সেই সমস্ত বিদ্যা আমরা কাজে লাগাই, বা সেইগুলো আমাদের বাঁচার জন্য, মানব জাতিকে বাঁচানোর জন্য এই পথ নির্দর্শন করিয়েছেন। তাই আমরা এগুলো ভালো কাজে লাগাই, কিন্তু খারাপ কাজের জন্য নয়। এগুলো দানবী শক্তিকে আমাদের নষ্ট করার জন্য বা দানব শক্তি থেকে বাঁচার জন্য ভগবান স্বয়ং নিজেই এগুলো আমাদের প্রয়োগ করতে অনুমতি দিয়েছেন। তো এতে কোনো পাপ নেই, এগুলো আপনারা করতে পারেন। এতে কোনো খারাপ বা উল্টো কোনো এফেক্ট নেই। ভগবান স্বয়ং ভৈরবনাথ তিনিও জানেন যে আপনি কেন করছেন, কী জন্য করছেন, তাকে কিচ্ছু বলতে লাগে না। তাই আপনাদের কোনো খারাপ এফেক্ট বা উল্টো এফেক্ট কোনো কিছু করবে না। এটা আপনি নিজে বাঁচার জন্য করছেন, তো আপনারা এটা করতে পারেন। তো চলুন মন্ত্রটা বলা যাক আর একবার। কি বললাম? কালী কাটে, ভৈরব কাটে, অঘরী কাটে, মন্ত্র কাটে, তন্ত্র কাটে, যন্ত্র কাটে, শ্মশান বিদ্যা কাটে।